নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আগামীকাল অনুষ্ঠিত হবে সাধারণ বিজ্ঞান পরীক্ষা। উক্ত পরীক্ষার জন্য সৃজনশীল অংশ থেকে রয়েছে কিছু সাজেশন। আশা করি এখান থেকে 100% কমন পাবেন। কমন পেতে সম্পূর্ণ অংশটি ভালো করে দেখুন। পঞ্চম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন। ক নং প্রশ্নে থাকবে 1. আলুর প্রতিসরণ কাকে বলে? 2. লেন্স কি? 3. ফোকাস দূরত্ব কি? 4. লেন্সের ক্ষমতা কাকে বলে? 5. স্পষ্ট দৃষ্টির নিকটবিন্দু কাকে বলে? খ নং প্রশ্ন 1. নিরাপদ ড্রাইভিংয়ে দর্পণ ব্যবহার করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। 2. পাহাড়ি রাস্তার বাঁকে দর্পণ ব্যবহার করা হয় কেন? 3. লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? গ নং প্রশ্ন চোখের রসদৃষ্টি ত্রুটির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। 2. চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটির কারণ ব্যাখ্যা করো। 3. লেন্সের ফোকাস দূরত্ব 200 cm হলে ক্ষমতা কত নির্ণয় করো। পঞ্চম অধ্যায় থেকে ঘ প্রশ্ন 1. চোখের রসদৃষ্টি ও দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করার জন্য 2 ধরনের চশমা ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো। 2. ক্ষীণ দৃষ্টির ত্রুটির প্রতিকার ব্যাখ্যা করো। 3. চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকারের উপায় ব্যাখ্যা ও বিশ্লেষণ করো। ষষ্ঠ অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন ক 1. পলিমার কি? 2. মনোমার কি? 3. পলিমার প্রক্রিয়া কি? 4. পুলড উল কাকে বলে? 5. তন্তু কি? 6. ফ্লিশ উল ওল্ড কি? 7. জিনিং কি? খ নং প্রশ্ন 1. বাকেলাইটকে পলিমার বলা হয় কেন? 2. রেশমকে তন্তুর রানী বলা হয় কেন? ঘ নং প্রশ্ন রেশম তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3. রেশমি সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন 1. পলিথিন ব্যবহার মানবজীবন ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ ব্যাখ্যা করো। 2. শীতের সময় পোশাক পরার যৌক্তিকতা বিশ্লেষণ করো। অষ্টম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ক 1. মাইকা কি? 2. টেলক কি? 3. সাবসয়েল কি? 4. বায়োবায়ন কি? 5. খনিজ পদার্থ কি? 6. টপসয়েল কি? খ নং প্রশ্ন 1. জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন? 2. হিউমাস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। 3. মাটির পিএইচ নির্ণয় গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন 1. খনিজ পদার্থের ব্যবহার বর্ণনা করো। প্রাকৃতিক গ্যাস কিভাবে প্রক্রিয়াকরণ করা হয় ব্যাখ্যা করো। 3. পলিমাটির গুণাগুণ ব্যাখ্যা করো। 4. বালু মাটিকে ফসল চাষের উপযোগী করার উপায় বর্ণনা করো। 5. খনিজ পদার্থের ব্যবহার বর্ণনা করো। ঘ নং প্রশ্ন 1. কাদামাটির তুলনায় পলিমাটিতে ফসল ভালো উৎপন্ন হয় বিশ্লেষণে প্রতিটি বিষয়ের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।